এবার আমি এটা এক ধরনের অপারেশন, যেমন মানুষের পেট কেটে সেলাই করে এটাই হলো সেলাই। আপনাদের কি বুঝতে কোনো অসুবিধা? আমি এখানে তাহলে ঠিক আছে, আমার দেখা যাচ্ছে সেটাও তো তুমি বল বাজাতে কয়েক কোথায় আপনি হ্যাঁ স্যার দাঁড়ান। তাহলে আমরা লালু ভাই ঝালনাটা দেন নি। বের হলে এদের যে বই দেখা না স্যার আপনি ঝালনা দেন। এবার ভালো আছে স্যার। এই তুমি ওখানে না এই পারে দাও স্যার এইদিকে তো ভালো আছে স্যার। এদের আসতে হ্যাঁ আমরা মেন্টাল টিস্যুটা উঠায়ে ভিতরে দুটো ইমেজ দিয়ে আস্তে করে বাতাসটা বন্ধ করে দিই। বাতাসটা বন্ধ করে দিই। বন্ধ করে আমি মুখটা এখন বন্ধ করে কেঁদে রেখে দেবো। এটা রাখবো কেমনে? একটু পানির ভিতরে অর্ধেক পানি থাকবে। তারপর সাড়ে দুটো স্যার কত সময় পরে পানি এটা আপনার 2, 3, 4, 5 ঘন্টার ভিতরে রেস্ট রাখতে হবে। রেস্ট রাখতে হবে 5 ঘন্টা 8 ঘন্টা রেস্টে রেখে 8 ঘন্টা রেস্টে রাখতে হবে, কারণ এর পথে কিন্তু ধকল গেল। ঠিক আছে? ব্যথানাশক দেওয়ার ম্যারিজ দুটাই আছে। দুটাই আছে। এই ভাই আপনারা আরেকটা গ্রুপ আছে। আরেক গ্রুপ আছে। আরেক গ্রুপ আছে। ব্যথানাশক দিলে জোরে করে উপরে সব মারা যাবে। আবার ভালো হলে সবকটা ভালো হবে। দেখছিলাম ব্যথানাশকের জোগাড় আছে। অস্টারিক আরে এতগুলো চামড়া বের কোন যাবে না তো। এই নতুন আলার আসেন। আসেন, নতুন পাতুন আসেন। বসেন, বসবো না দাঁড়িয়ে দাঁড়াই থাকেন। আচ্ছা শোনেন, দাঁড়ায় থাকেন। তো কি এবার ভালো করে হ্যাঁ তদ্দি সাহেব ভালো করে করেন। আমি এটা এবারে ভিডিও ইনারও দিতে হবে না, লোক যত বেশি আমাকে একটু দিন পরে 1 মিনিটের বেশি করেন না, আমার তো একটু হয়। আচ্ছা এবার দেখেন এটা ঝিনুক। আমি সব সময় চেকুন পাশটা সামনে রাখবো। কেন রাখবো? মেন্টাল অপারেশন যখন করব তখন এই চেকুন পাশে মেন্টাল টিস্যুটা মোটা থাকে, এই জন্য ওই পাশে আমরা নিডিল দিয়ে মেন্টালাইজ করে অপারেশন করবো। এই জন্য আমরা এই অভ্যাসটা রেখে দেবো। কারণ এখন যদি এই পাশ করি তখন এই অভ্যাসটা হয়ে যাবে। চেকুন পাশটা সামনে সামান্য একটু ছুরি দিয়ে আমি এটাকে ছুলে ফেলে না ইয়ে করলে মুখটা ওপেন হবে না। আমার হাতে যে জিনিসটা, এই জিনিসটার নাম হলো স্প্যাচুলা। এরপরে আমি এই ওপেনার ইউজ করব। বেশি প্রেসার দেওয়া যাবে না, খুব আলতোভাবে করতে হবে, কারণ এদের প্রাণ আছে। এরাও আমাদের মতো প্রাণী, কিন্তু কথা বলতে পারে না। আমি এই ওপেনারটা দিয়ে মুখটা খুলবো, খুলে এটাকে বলে স্টাপেল। স্টাপেলের এর 8 mm বসার মাপ সাইজ। এই স্টাপেলটা আমি এর ভিতর দিয়ে দেবো। আমরা সবসময় একটু সাবধানতার সাথে করব। 8 মিলিমিটারের বেশি ফাঁকা হয়ে গেলে কি হবে, অ্যাডাপ্টার মাসেলটা ছিঁড়ে যাবে। অ্যাডাপ্টার মাসেল ছিঁড়ে গেলে ঝিনুক পারা যাবে এবং মুখটা তৈরি হবে না। এবার আমি 8 মিলিমিটার ব্যাসার্ধ করলাম, করে এখান থেকে এই এখানে একটা ছোট্ট পকেট করলাম, খোলস আর মেন্টালের মাঝামাঝি। এনামুসের দেখা যাচ্ছে? আচ্ছা, এখন আমি একটা, এটাকে বলে ইমেজ। এটা ক্যালসিয়াম কার্বনেট হলো মূল উপাদান, এর সাথে আরও কয়েকটা কম্পোনেন্ট আছে। এবার আমি দেখেন আস্তে আস্তে নিচেই দিয়ে দিলাম। আমি এটা দিয়েও দিতে পারি, স্প্যাচুলার মাথা দিয়েও দিতে পারি। আরো ভালো করে তোলে। ওটা ভিতরে চলে গেছে, দেখছেন? ভিতরে যে এই বরাবর আমরা রাখার চেষ্টা করব। এখন আমি এই মুখটা বন্ধ করে দেবো। আমার অপারেশন এই পর শেষ। মুখটা কেন বন্ধ করে দিব? ভিতর থেকে আমি বাতাসটা বের করে দিব। এই প্রসঙ্গে বলা উচিত, যদি ভিতরে বাতাস থাকে মুখটার রং কালো হবে, মুক্তাটা ভালোভাবে ফর্মেশন হবে না।
ঠিক আছে, তাহলে আমি বন্ধ করে দিলাম। ও শ্বাস চলে এসেছে? আচ্ছা, এবার আমি তাহলে এ পাশে আর একটা সেম জিনিস আমি এ পাশে দিয়ে দিব। তাহলে কি হলো, এই যে আমি আর একটা এটা নিলাম, আমি এই যে মেন্টের টিস্যুটা এখান থেকে সরাইলাম, সরাই দেখেন একটা বুকটা ফাঁকা করে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো। শোনেন, এইটা কিন্তু আমরা এভাবে দিব না, এইভাবে, যাতে কৌতুক দিলে মেলা ভিতরে চলে গেলে সমস্যা নেই। হ্যাঁ এইভাবে দিব। কেমন দিয়ে, তাহলে আমি এভাবে দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি আইডি করে দেবো। আমার কিন্তু বাড়ি নড়াইলে, আমি নড়াইলের ভাষায় কথা বলতেছি, কারণ আপনাদের আগে করে দিলে ঠিক কথা। এই বাড়িতে আমাকে বাড়ি কাছে স্যার আছে তো আমি তো বেশি দূরে নই। পুরো এটা গেলে তো আমাকে গুগলের কাছে নই। স্যার হ্যাঁ স্যার একটু দেখবে কিন্তু আপনি আস্তে আস্তে, গিয়ে বল স্যার নাস্তা করতে তো করে আসবে অসুবিধা নেই, পরে আরেকটা করবে। আরেকটা করে তো। তাহলে এবার আমি বাতাস বন্ধ করে দিলাম। এই যে আমার অপারেশন শেষ, আমি এইভাবে রাখবো, 8 ঘন্টা বিশ্রাম করে পরবর্তীতে আমি পুকুরে ছাড়বো। পুকুরে ছাড়ার আগে সেটা সবাইকে একসাথে দেখাবো কিভাবে ছাড়তে হবে। আচ্ছা, বলছি যে ওই ওই রাইস কলটা কি দেখা যাবে? স্যার এই জিনিসটা এখন যাবে, হ্যাঁ, রাইস কলটা দেখা যাবে। রাইস কল লাগতে অনেক সময় লাগবে, এটা 2 জন ছাড়া রাইস কল হয় না, একজন কাটবে আর একজন ইয়ে করবে, বুঝছেন? দেখাতে হবে একটা, তাহলে একটা সবাইকে ওই দেখাতে হবে। স্যার আসতেছে, একটা ওটা এইটাই আর একটা দেখাবেন। হ্যাঁ, হ্যাঁ। এটা আর স্যার আসলে আর একটা হুম, আচ্ছা এখন হ্যাঁ। এই মাঝামাঝি দিলেন হ্যাঁ। দিয়ে প্রথম ঘাট করলেন, ঘাট করে আর কি পবিত্র করে ফিরে ঘাটটা আটকালেন। গানের আবার সদর দেখছেন? এই সমান কষ্টটা আমিও কাকা আমার এই ঘাটটা এইখানে তখন ঘাটটা কাটলাম। হ্যাঁ। কাটতে এটা ফাঁক করার পরে এই জিনিসটা করে দিয়ে আবার ওদের সুন্দর করে আটকা দিলেন। হ্যাঁ।